আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে প্রপার আইব্রো আফটার বেস মেকআপ করার পরে কি করে করবে। তোমরা যারা নতুন হও তাদের অনেককেই আমি সাজেস্ট করি যে আগে আইব্রো আর আই মেকআপ করে নেবার পরে কিন্তু তোমরা মেকআপটা করবে। বাট আজকে এবার তোমরা যারা অনেক দিন হয়ে গেছো তাদের আমি বলি এবার তারা বেস মেকআপ করে নেবার পরে তারপরে তোমরা আইব্রোটা করলে ওতে কিন্তু ফিনিশিংটাও খুব ভালো থাকে আর আইব্রোটাও তোমার খারাপ হয়ে যায় না। কেন যারা ফার্স্টে আইব্রো করো মেকআপ যখন করতে যাও তখন কিন্তু আইব্রোর ওপর লেগে গিয়ে ওটা সাদা হয়ে যায়। তো যাই হোক, আজকে তোমাদের এমন আমি টেকনিক করে দেখাবো যাতে তোমাদের অনেক সুবিধা হয় আর কত কম টাইমের মধ্যে তোমরা সুন্দরভাবে আইব্রো করবো আর সেটাও কিন্তু তোমাকে আর কোনো রকম ওইটাকে আর কারেকশন করতে হবে না। আর একটা কথা আমি বলে রাখি, আইব্রো যখন করবে তখন কিন্তু খুবই হালকা হাতে কিন্তু ব্রাশটা তোমাদের আইব্রোর মধ্যে দিয়ে কিন্তু প্রেশার দিতে হবে। খুব বেশি প্রেশার দিলে কিন্তু যে কালারটা আমরা নিচ্ছি সেটা কিন্তু খুব ডার্কভাবে ওর মধ্যে অ্যাপ্লাই হবে। যত তুমি ব্রাশটা হালকাভাবে আইব্রোর ওপর লাগাবে, টাচ করবে, ততই কিন্তু কালারটা হালকা আসবে। আজকে আমি অ্যানাস্টেসিয়ার ডার্ক ব্রাউনটা ইউজ করছি, তোমরা যে কোনো কোম্পানির ডার্ক ব্রাউন বা ইভনি শেডটা ইউজ করতে পারো। তো দেখো আমি আইব্রোটা আজকে আমি স্টার্ট করেছি একদম ফার্স্ট নিচের লাইন থেকে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত নিয়ে গেছি। তারপরে ওপরে হালকা হালকা করে আগে মিডল থেকে লাস্ট পর্যন্ত ডার্কভাবে নিয়ে নিয়েছি আর ব্রাশে যে লাস্টে বাজবে কালারটা সেটা আমি হালকা হালকা করে সামনের দিকে নিয়ে আসবো। পুরোটা অ্যাপ্লাই করে নেবার পরে দেখো এবার আমি যে ব্রাশের মধ্যে স্পুলিটা আছে ওইটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে ওইটা ব্লেন্ড করে দেবো। ব্লেন্ড করলে তবেই কিন্তু একটা ন্যাচারাল লুক আসবে। আর আমরা যদি এটা ভালোভাবে ব্লেন্ড না করি তাহলে কিন্তু কালারটা কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম আসবে। আর ব্লেন্ড করে নেবার পরে যদি কোনো জায়গায় লাগে তোমার একটু হোয়াইট বা খালি, সেখানে কিন্তু আবার রিঅ্যাপ্লাই করে নেবে। আর আমি তোমাদের নেক্সট ক্লাস ডিটেলসটা দিয়ে দিই। আমাদের নেক্সট বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল অ্যান্ড হেয়ার মাস্টার ক্লাস চালু হতে চলেছে 19শে জানুয়ারি থেকে। তো তোমরা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে কল করে সিট বুক করে নিতে পারো। আমার লোকেশন হচ্ছে বেলুড় মঠ, রঙ্গোলি মলের অপোজিটে। তো দেখো আইব্রোটাও কমপ্লিট হয়ে গেছে। তোমাদের আজকে এই আইব্রো টিউটোরিয়ালটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভালো লাগলে কিন্তু আমার পেজটাকে ফলো করতে ভুলো না। বাই বাই, দেখা হবে একটা নতুন একটা ভিডিওতে।